আজকের ভিডিওতে আমরা জানব কেরোসিনের ইতিহাস, উৎপাদন প্রক্রিয়া, ব্যবহার, ঝুঁকি ও ভবিষ্যৎ সম্পর্কে। কেরোসিন একসময় আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ জ্বালানি ছিল, কিন্তু আধুনিক প্রযুক্তির উন্নতির কারণে এর ব্যবহার কমে এসেছে। তাহলে চলুন কেরোসিন সম্পর্কে বিস্তারিত জেনে নিই। কেরোসিন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় আব্রাহাম গেসনার নামের এক বিজ্ঞানীকে, যিনি 1846 সালে এটি আবিষ্কার করেন। তখন এটি প্রধানত আলোকসজ্জার জন্য ব্যবহার হতো, কারণ বিদ্যুৎ তখনও সহজলভ্য ছিল না। পরবর্তীতে এটি এভিয়েশন ফুয়েল, রান্নার জ্বালানি ও ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হতে থাকে। কেরোসিন তৈরির প্রধান কাঁচামাল হলো ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। এটি তৈরির ধাপগুলো হলো অপরিশোধিত তেল উত্তোলন। কেরোসিন তৈরির প্রথম ধাপ হলো পেট্রোলিয়াম বা অপরিশোধিত তেল উত্তোলন করা। এটি মূলত সমুদ্র বা স্থলভাগের নিচে ভূগর্ভস্থ স্তর থেকে উত্তোলন করা হয়। অপরিশোধিত তেলকে রিফাইনারিতে নিয়ে গিয়ে পরিশোধন করা হয়। এই প্রক্রিয়ায় তেলকে 400 থেকে 600 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম করা হয়। এরপর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টাওয়ারে এটিকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়। কেরোসিন সাধারণত 150 থেকে 250 ডিগ্রি সেলসিয়াসে আলাদা হয়। পরিশোধিত কেরোসিন থেকে গন্ধ, সালফার ও অন্যান্য ক্ষতিকর উপাদান অপসারণ করা হয়। কখনো কখনো এতে বিশেষ রাসায়নিক যোগ করা হয়, যাতে এটি আরো কার্যকর হয়। কেরোসিন একসময় প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো, বিশেষ করে যেখানে বিদ্যুৎ সহজলভ্য ছিল না। এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার হলো, পুরোনো দিনে ল্যাম্প বা হারিকেনে ব্যবহৃত হতো, বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো কেরোসিন স্টোভ ব্যবহার হয়। এভিয়েশন ফুয়েল, আধুনিক জেট ইঞ্জিন ও এয়ারক্রাফট কেরোসিন ভিত্তিক ফুয়েল, জেট ফুয়েল ব্যবহার করে। কিছু ইন্ডাস্ট্রিতে এটি সলভেন্ট ও ক্লিনার হিসেবে ব্যবহৃত হয়। কিছু দেশে এটি রকেট ফুয়েল ও আগ্নেয়াস্ত্রের জ্বালানি হিসেবে ব্যবহার করে। কেরোসিন ব্যবহারের ঝুঁকি। কেরোসিন পোড়ানোর ফলে কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। এটি শ্বাসের সঙ্গে শরীরে গেলে ফুসফুসের ক্ষতি করতে পারে। এটি অত্যন্ত দাহ্য পদার্থ, যা অসাবধানতাবশত বড় ধরনের আগুন লাগাতে পারে। পানিতে বা মাটিতে কেরোসিন মিশলে মৃত্তিকা ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। বর্তমানে বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির দিকে ঝোঁক বাড়ছে, তাই কেরোসিনের ব্যবহার কমছে, তবে এখনও এটি কিছু ক্ষেত্রে অপরিহার্য। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কেরোসিনের চাহিদা থাকবে, তবে বিজ্ঞানীরা চেষ্টা করছেন বায়োফুয়েল দিয়ে এটি পরিবর্তন করতে। গ্রামীণ এলাকাগুলোতে বিকল্প জ্বালানির ব্যবস্থা না হওয়া পর্যন্ত কেরোসিন ব্যবহৃত হবে। রিসার্চ ও ডেভেলপমেন্টের মাধ্যমে কম দূষণকারী কেরোসিন তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে ব্যবহারযোগ্য হতে পারে। কেরোসিন একসময় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে আলোকসজ্জা ও রান্নার কাজে। তবে এখন বিদ্যুৎ ও অন্যান্য বিকল্প জ্বালানির কারণে এর ব্যবহার অনেক কমে গেছে। তবুও এভিয়েশন ফুয়েল সহ কিছু ক্ষেত্রে এখনো এটি অপরিহার্য। ভবিষ্যতে নবায়নযোগ্য শক্তি আরো উন্নত হলে কেরোসিনের ব্যবহার একেবারে বিলুপ্ত হতে পারে। তুমি কেরোসিন নিয়ে কি ভাবো? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।